বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের ক্লাসে। আমি মোহাম্মদ আরিফুর রহমান তন্ময়, টিকে এডুকেশনাল সলিউশন TKES এর ফাউন্ডার এবং চেয়ারম্যান। তো আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিঙ্ক লিস্টের উপরে। তো লিঙ্ক লিস্ট কি জিনিস, লিঙ্ক লিস্ট মেমোরিতে বরাদ্দ বা মেমোরিতে উপস্থাপনের যে প্রক্রিয়া সেটা সম্পর্কে আমরা জানবো। লিঙ্ক লিস্টের ট্রাভার্সিং পদ্ধতি, লিঙ্ক লিস্টের ট্রাভার্সিং এর যে অ্যালগরিদম আছে সেটার ব্যাখ্যা আমরা দেখব। লিঙ্ক লিস্টের ডাটা সার্চিং কিভাবে করতে হয়, লিঙ্ক লিস্টে ডাটা ইনসার্ট করার কিছু পদ্ধতি আছে সেটা কত প্রকার এবং সেটার বর্ণনা আমরা দেখব। লিঙ্ক লিস্টের ডিলেশন যে পদ্ধতি আছে বা ডিলিটিং যে পদ্ধতি আছে সেটা কিভাবে কত প্রকার হতে পারে এবং সেটার বর্ণনা আমরা দেখব। সেই সাথে প্র্যাকটিক্যাল যে বিষয়টি আছে আমরা সেটা করে দেখব। তো ধীরে ধীরে আমরা পার্ট বাই পার্ট এই সব কাজগুলো এই ষষ্ঠ অধ্যায় থেকে আমরা করে দেখব। আচ্ছা, এবার প্রথম আলোচনায় চলে আসি যে ডেফিনিশন, ইউজ এবং এক্সাম্পল অফ লিঙ্ক লিস্ট। আচ্ছা, এখানে লিঙ্ক লিস্ট সম্পর্কে আমরা এর আগেও যখন ডাটা টাইপের ব্যাখ্যা দিয়েছিলাম তখন বলেছিলাম যে এটি একটি পয়েন্টার সম্পর্কিত তালিকা, অর্থাৎ এটা একটা তালিকা থাকবে যেটার মধ্যে পয়েন্টার একটা মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা, এখানে বিভিন্ন মেমোরি সেল থাকবে এবং প্রত্যেকটা মেমোরি সেলে বিভিন্ন রকম ডাটা থাকবে। এই মেমোরি সেলগুলোকে আমরা বলতেছি এক একটা নোড, এবং প্রত্যেকটি নোডের শুরুতে মেমোরি লোকেশন এবং শেষে পরবর্তী কোন নোডে আমরা ডাটা প্রদর্শন করব সেটির লোকেশনটি দেওয়া থাকে। আচ্ছা, যদি স্বাভাবিকভাবে ধরি তাহলে কি বলা হচ্ছে যে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডাটা পার্ট, একটা হচ্ছে অ্যাড্রেস পার্ট। আচ্ছা, ডাটা পার্টে কি থাকে? ডাটা পার্টে থাকে হচ্ছে ইনফরমেশন, যেটা আমরা স্ক্রিনে প্রদর্শন করব বা যে কোনো জায়গায় যখন আমরা তথ্য যেগুলো দরকার, যেগুলো প্রসেস করতে হবে সেই তথ্যগুলো এখানে আমরা ডাটা পার্টে জমা রাখবো। এবং অ্যাড্রেস পার্টে কি রাখতেছি? নেক্সট যে আমার ডাটা পার্টের দরকার বা যে নেক্সট যে আমি ইনফরমেশনটা প্রয়োজন হবে সেই ইনফরমেশনের কি করব আমরা অ্যাড্রেসটা নেব, যেটাকে আমরা বলতেছি পয়েন্টার। হ্যাঁ, তো এই জন্যই এটাকে বলা হচ্ছে যে এটি পয়েন্টার সম্পর্কিত তালিকা, কারণ একটা ইনফরমেশন অ্যাক্সেস বা প্রসেস করার পরে নেক্সট আমি কোনটাকে প্রসেস করব সেটা এখানে পয়েন্টারের মাধ্যমে বা লোকেশনটা এখানে উল্লেখ করে দিচ্ছে। তো নর্মালি যখন আমরা এই কাজগুলো করতে যাব তখন আসলে এই ডাটা পার্টকে আবার দুইটা পার্টে বিভক্ত করে ফেলা হয়। তো আমরা যদি দেখি যে আমার কাছে ধরো কোনো একটা ডাটা আছে, সাপোজ এটার সামনে কি থাকবে, এটির সামনে দেওয়া থাকবে হচ্ছে সেটার ডাটা, হ্যাঁ, অ্যাড্রেস থাকবে, এবং এই ডাটা অ্যাড্রেসটাকে বা অ্যাড্রেস অফ ডাটাটাকে আমরা বলতেছি পয়েন্টার অফ ডাটা। আচ্ছা, উদাহরণ দেই, যেমন আমার নামটা আমি দিলাম হচ্ছে ডাটা আইটেম হিসাবে, তাহলে ধরে নিলাম এটা প্রথম মেমোরি সেল 001 এর মধ্যে আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমার কোনো ডাটায় যেতে হয়, যেমন আমার পুরো নাম হচ্ছে এমডি আরিফুর রহমান, তাহলে আমি কি করতেছি, আমি কিন্তু আরো এখানে ইনফরমেশনের প্রয়োজন হচ্ছে। তো যদি এরপরে আমি কোনো তথ্যে যাইতে চাই তাহলে কি করব, আমি এখানে অ্যাড্রেস পার্ট হিসেবে পরবর্তী যে নোডে আমি যাব বা যদি কোনো ডাটা থাকে সেই নোডের আমি করব কি, ঠিক যেমন এই তন্ময়ের ডাটা পার্টে আমরা অ্যাড্রেস পার্টে রাখছি হচ্ছে 0001, এরকম আর পরবর্তী যে ডাটাটা থাকবে সেটার যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা আমরা নেক্সট পয়েন্টার বা অ্যাড্রেস অফ নেক্সট ডাটা যেটা আছে সেটাতে বসাই দেব। ঠিক আছে। তো এইভাবে এক একটার পর একটা ডাটা প্রসেস হতে থাকবে। যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা এই ঘরটা ফাঁকা রাখবো। যে সাপোজ তন্ময়ের পরে আর কোনো তথ্য নাই, তাহলে সেখানে কি থাকবে, ফাঁকা থাকবে। দ্যাটস মিন ওই লিস্টটা হল্ট হয়ে গেল বা শেষ হয়ে গেল। ঠিক আছে। এখন এতটুকু ব্যাখ্যার পর আমরা লিঙ্ক লিস্টের সংজ্ঞা যদি পরীক্ষায় লিখতে হয় তাহলে কি লিখবো, তাহলে সংজ্ঞা লিখবো যে লিঙ্ক লিস্ট কতগুলো ডাটা আইটেমের রৈখিক বা লিনিয়ার কালেকশন, যেখানে প্রতিটি ডাটা পয়েন্টারের মাধ্যমে নিজেদের রৈখিক বা লিনিয়ার যে ক্রম আছে সেটি বজায় রাখে। অথবা আমরা বলতে পারি যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পদ্ধতিতে কম্পিউটারের মেমোরিতে ডাটা সংরক্ষণের জন্য প্রতিটি ডাটা আইটেমের মধ্যে একটি লিঙ্ক তৈরি করা হয়। ডাটার এরূপ লিঙ্ক বা সংযুক্তিকে আমরা লিঙ্ক লিস্ট বলতেছি। ঠিক আছে। আচ্ছা, এবার এটার একটু আমরা বিস্তারিত ব্যাখ্যা দেখি। একটা উদাহরণ দেখার চেষ্টা করব। তাহলে উদাহরণ যদি নিতে যাই তাহলে আমরা কি পেয়েছিলাম যে আমার ডাটা আইটেম থাকবে, সেই ডাটা আইটেমের সামনে কি থাকবে, সেই ডাটাটার অ্যাড্রেস বা পয়েন্টার অফ ডাটা, এবং তারপরে কি থাকবে, অ্যাড্রেস পার্ট আমরা পাবো, যে অ্যাড্রেস পার্টে কি পাচ্ছি, নেক্সট আমরা কোন নোডে যাব বা কোন পয়েন্টার বা কোন মেমোরি লোকেশনে গিয়ে পরবর্তী ডাটা আমরা পেতে পারি। আচ্ছা, উদাহরণস্বরূপ নিলাম হচ্ছে এখানে, তাহলে কি পেলাম, ডাটা আইটেম, তার সামনে থাকবে অ্যাড্রেস, অর্থাৎ ওই ডাটাটার অ্যাড্রেস, এবং পরবর্তীতে কোন ডাটা যাব সেটার অ্যাড্রেস, নেক্সট অ্যাড্রেস হিসেবে আমরা সেটাকে লোকেশন করব। ধরে নিলাম ডাটা আইটেম হিসেবে আমার কাছে কি আছে, HT34। আচ্ছা, তাহলে এগুলোর সামনে আমরা কি কি পাচ্ছি, যদি প্রথম ডাটাটাকে আমরা প্রথম ধরে নেই তাহলে কি হচ্ছে, এইচ কে প্রথম ধরলে 001, তারপরে 002, তারপর 003, তারপরে 004।
আমরা 4টা মেমোরি সেল পাইলাম এবং 4টা মেমোরি সেলের মধ্যে ডাটা আইটেমও আমরা পেয়ে গেছি। এখন আমি চাচ্ছি আউটপুট হিসাবে আমি ফোর্থ শব্দটা উল্লেখ করব, অর্থাৎ 4th, এটা আমার শো হবে। হ্যাঁ, তাহলে প্রথমে 4, তারপরে টি, তারপরে এইচ। তাহলে যদি প্রথমে 4 আমি আউটপুটে চাই, ডাটা আইটেম থেকে 4 আউটপুটে চাই, তাহলে আমার স্টার্ট কোথা থেকে করতে হচ্ছে? 4 থেকে করতে হচ্ছে। মেমোরি লোকেশন কি? 004। আচ্ছা, এরপরে আমি কোথায় যাব? এরপরে আমি যাব হচ্ছে 2 তে, কারণ আমার টি এর দরকার। টি তে যদি যাই তাহলে কি লাগতেছে? সেটার অ্যাড্রেস হচ্ছে 002। তার মানে এই 002টা আমি কোথায় লাগাবো? 004 এর ডাটা আইটেমের পরে যে নেক্সট অ্যাড্রেসের জায়গাটা আছে সেখানে আমি এটাকে বসাই দেব। আচ্ছা, তাহলে এখান থেকে কোথায় যাবে? এখান থেকে চলে যাবে হচ্ছে 002 পার্টে। এখন তাইলে আমি আউটপুটে কি পাবো? টি পাবো। আচ্ছা, তাহলে 4 পাইছি, টি পাইছি, এবার এইচ এর দরকার। আচ্ছা, এখন এইচ এ যাইতে হলে কি হবে? এইচ হচ্ছে তোমার 001 এর মধ্যে আছে, তাহলে আমি 002 এর পাশে অর্থাৎ এই টি এর পাশে কি করব? পরবর্তী লোকেশন হিসেবে 001 লিখে দেব। যখন এটা লিখবো তখন এর পরে প্রসেস হওয়ার পরে সেই করবে কি? 001 এ চলে যাবে এবং আউটপুটে এইচ দেখাবে। এরপরে আমার আর কোনো ডাটা নাই, আমি 4th সিঙ্গেলি পেয়ে গেছি। অতএব এর পরের ডাটাতে আমি কি করব? ফাঁকা রাখবো অথবা 000 বসাই দেব। যখনই 000 বসাবো বা ফাঁকা রাখবো, দ্যাটস মিন এটাতে আর কোনো নেক্সট লোকেশন নাই, এটাকে আমরা করে দিচ্ছি ইন্ড। এখানে আমার লিঙ্কের বা লিঙ্ক লিস্টের কি হচ্ছে? প্রসেসিং শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে দুইটা জিনিস আরো আমরা যদিও এখানে আমরা বলে নিতে পারি, সেটা হলো যে এই যে যখন একটা ডাটার পরবর্তী কোনো নোড থাকবে না বা পরবর্তী অ্যাড্রেস থাকবে না, তখন এটাকে আমরা বলবো হচ্ছে লিফ। ঠিক আছে, লিফ তাইলে কোনটা? যে কোনো ডাটা লিফই তোমার ডাটা আইটেম, কিন্তু তোমার প্রত্যেকটি ডাটা আইটেম লিফ নয়। এটা কেন বলা হচ্ছে? এটা কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় চলে আসে যে প্রত্যেকটি লিফই ডাটা, কিন্তু প্রত্যেকটি লিফ ডাটা নয়। এর অর্থ হচ্ছে যদি কোনো ডাটা স্বাভাবিকভাবে থাকে এবং পরবর্তী একটা লোকেশন তার সাথে উল্লেখ থাকে, তখন সেটাকে আমরা শুধু ডাটা বলবো। অর্থাৎ ডাটা আইটেমের মধ্যে কোনো ডাটার পাশে যদি লিঙ্ক দেয়া থাকে যে পরবর্তী কোনখানে যেতে হবে, সেটা হচ্ছে ডাটা। কিন্তু যদি পরবর্তী লোকেশন দেয়া না থাকে, তখন ওটাকে আমরা লিফ বলবো। ঠিক আছে, এজন্যই বলা হচ্ছে কি যে সকল লিফই ডাটা, কিন্তু সকল ডাটা লিফ নয়। হ্যাঁ, আচ্ছা, এখানে যে আমরা চিত্রটা ব্যাখ্যা করলাম যে অ্যাড্রেস থাকবে, ডাটা আইটেম থাকবে, তার অ্যাড্রেস সামনে দেওয়া থাকবে এবং কোন ডাটার পরে আমি কোথা শুরু করব এবং কোন ডাটার পরে আমি কোন ডাটায় যাব সেটার লিঙ্কটা পাশে নেক্সট অ্যাড্রেস হিসেবে দেওয়া থাকবে। এটা তো আমরা চিত্রের মাধ্যমে পলিসি বুঝলাম, কিন্তু এটাকে যখন আমরা লিখতে যাব তখন এরকম ভাবে লিখতে হবে। দেখো আমরা কি পেয়েছি? আমরা প্রথমে পেয়েছি হচ্ছে এই সিস্টেমটা। এখান থেকে আমরা কি করব? যখন উপস্থাপন করতে যাব তখন বইয়ের মধ্যে খাতার মধ্যে লিখবো যে প্রথমে লিখবো স্টার্ট ইকুয়াল, এবং এখানে আমি ইকুয়াল চিহ্নটা ইউজ করিনি কারণ আমি ছক আঁকছি। তোমরা যখন খাতায় নরমাল লিখবো তখন ইকুয়াল চিহ্ন ইউজ করি। আচ্ছা, স্টার্ট, এখানে আমরা করব কি? ইনফো লিখবো 004, মানে যখন স্টার্ট শুরু হয়েছে তখন কোথায় আমরা ডাটাটা কোন ডাটার অ্যাক্সেস করতেছি? 004। আউটপুটে কি পাচ্ছি? 4 ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার। হ্যাঁ, তারপরে কি লিখবো? যখন আমি লিঙ্ক করতেছি 004 থেকে যখন আমি লিঙ্ক করতেছি তখন আমি কোথায় লিঙ্ক করতেছি? কোন ডাটার ইনফরমেশন, কোন সেলের ইনফরমেশন আমি অ্যাক্সেস করব? 002। তার মানে ইনফো হবে 002 এর যে ইনফরমেশনটা বা ডাটাটা আছে সেটা। তখন আমি আউটপুটে কি পাবো? টি ইজ দ্য সেকেন্ড ক্যারেক্টার, মানে দ্বিতীয় ক্যারেক্টারটা আমার ছিল টি। আচ্ছা, যখন আমি 2 এ আছি, যখন আমি 2 নম্বর অবস্থানে লিঙ্ক অবস্থায় আছি, এখানে কি হচ্ছে? আমি এর পরবর্তীতে লিঙ্ক কোনটা করব? আমি লিঙ্ক করব হচ্ছে 001। দ্যাটস মিন আমি ইনফো পার্টে কি পাবো? 001 সেলের ডাটাটা পাবো, দ্যাটস মিন এইচ। তখন আমি কি পাবো? আউটপুটে পাচ্ছি এইচ ইজ দ্য থার্ড ক্যারেক্টার। আচ্ছা, এইরকম অবস্থা থাকাকালীন আমি করতেছি কি? নেক্সট হচ্ছে আমি যখন লিঙ্ক অবস্থায় সর্বশেষ লিঙ্ক করা হয়েছিল 001 কে, এই স্টেজে যখন আমি আছি তখন আমার নেক্সট লিঙ্ক কি? নেক্সট লিঙ্ক নাই। দ্যাটস মিন ইনফো হচ্ছে ফাঁকা অথবা এখানে 000 বসবে। যেহেতু এটা একটা ইনভ্যালিড ক্যারেক্টার, দ্যাটস মিন ইনভ্যালিড লিঙ্ক, এজন্য এটাকে বলা হচ্ছে যে লিস্ট এখানে অপারেশন হল্ট করে দেবে। ঠিক আছে, তো আমরা খাতার মধ্যে এইভাবে লিখবো। তোমরা এখানে ছক না ইউজ করলে এখানে করবা কি? স্টার্ট ইকুয়াল লিখবো হচ্ছে 004, তখন ইনফো ব্র্যাকেটের মধ্যে থাকবে 004, তারপরে ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবে 4 হচ্ছে প্রথম ক্যারেক্টার। তারপরের লাইনে এসে কি লিখবে? লিঙ্ক 004 ইকুয়াল, তারপরে 004 লিখবে, তারপরে লিখবে হচ্ছে তখন ইনফো 002 এই ব্র্যাকেটের মধ্যে, মানে এই শব্দটাই উল্লেখ করে দিতে পারো। তারপরে লিখবে ইকুয়াল টি হলো দ্বিতীয় ক্যারেক্টার। এইভাবে তোমরা
লিখতে পারো। একই উদাহরণ বইয়ের মধ্যে হয়তো তোমাদের দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমরা যদি দেখো তাহলে এটা সহজ হয়ে যাবে। আর যদি এইভাবে ছক আকারে করে দাও, মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার সুযোগ আছে। যাই হোক, আমরা আজকে এখান থেকে দেখলাম যে লিঙ্ক লিস্ট বিষয়টি কি, সেটার সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি, লিঙ্ক লিস্ট কিভাবে এখানে আমরা কোনখানে কিভাবে আমরা এটাকে সাজাবো, বা লিঙ্ক লিস্ট থেকে কিভাবে আসলে কাজটা হয়। এবং সেই সাথে দেখলাম যে আমরা যখন পরীক্ষার খাতায় লিখব, তো তখন আমরা কিভাবে মেমোরিতে এই লিঙ্ক লিস্ট উপস্থাপন করতে হয় সেটাকে লিখব। হ্যাঁ, তো এই ছিল আজকের এই অধ্যায়ের প্রথম অংশের ব্যাখ্যা। আমরা নেক্সট ক্লাসে এটা ট্রাভার্সিং সম্পর্কে ধারণা নেব, সেই সাথে আমরা এটার প্রোগ্রামও করে দেখব। এই বলে আজকে মোটামুটি আমরা, যেহেতু অনলাইন, এটা একটা ভিডিও, যার কারণে তোমরা এখানে প্রশ্ন করতে পারছো না। তবে তোমরা যদি চাও এটা সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে ভিডিওর নিচে প্রশ্নটা লিখে দিতে পারো কমেন্টস লাইনে। তো এই বলে আমি শেষ করছি আজকের সেশন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।